চলতে চলতে তারা এসে পৌঁছলেন কলিঙ্গ। হ্যাঁ, যে আমার তো মানুষদের ওপরে উঠে যাচ্ছি আমার মনে হচ্ছে। লোমশে বলছেন ব্যাপারটা ওরকম নয়। যে আচ্ছা, এই যে ভগবান পরশুরাম এখানে থাকেন, তো তিনি দর্শন কখন দেন? হ্যাঁ, একদিকে শ্যামবর্ণ, একদিকে পাণ্ডুবর্ণ, এর কি ধরনের চাহিদা আমি বুঝলাম না। 4 জন তো প্রথমে রয়েছে, কিন্তু পঞ্চম যে সন্তান তার মধ্যে সেই গুণটা দেখা যাচ্ছে। সে সবচেয়ে বেশি শক্তিশালী এবং এমন বলছেন যে 5টা বড় বড় হ্রদ ভরে গেল শুধুমাত্র ক্ষত্রিয়দের রক্তে। আমি তো নিজে ওই দিকটা দেখে এসেছি। ও টুকটাক দুর্নীতি করলে অনেক টাকা কামানো যায়। খুবই অধীর দেখছেন। দেখে উনি পত্নীকে দেখে বললেন, কি হচ্ছে? তুমি ইমিডিয়েটলি ওকে খুন কর। পরশুরাম কুঠার দিয়ে তার মায়ের মাথা কেটে ফেললেন, শিরচ্ছেদ করে ফেললেন। হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। আমি অরুণাভ খাসনবিশ, আমার সঙ্গে প্রেমাশিস। আমরা কথা বলছি মহাভারত নিয়ে। আমরা মহাভারতটা আমাদের মতো করে ডকুমেন্ট করে রাখার চেষ্টা করছি। আমরা যদি এই প্রথমবার ক্লিক করে থাকেন তাহলে আগের পর্বগুলো দেখে আসুন, তাহলে গল্পটা কানেক্ট করতে সুবিধা হবে। অল্প অল্প করেও দেখে নিতে পারেন। আর আজকে আমরা যেখানে ছিলাম, আজকে আমাদের পর্ব কত, 37 বোধ হয়, 37 না 38 পর্ব, এরকম এক্স্যাক্টলি কতটা জানি না। এনিওয়েজ 37-38 পর্বে পৌঁছেছি। আমরা বনপর্বে আছি। হ্যাঁ, বনপর্ব বা তীর্থযাত্রা পর্ব, যেটা পর্বের মানে বনপর্বের মধ্যে ওই পর্বাধ্যায় যেটা, হ্যাঁ, তীর্থযাত্রা যুধিষ্ঠির বিভিন্ন জায়গায়, যুধিষ্ঠির এবং তার যুধিষ্ঠিরা 4 ভাই এবং দ্রৌপদী মিলে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং সেখানকার গল্পগুলো শুনছেন। তো গতবার তো ওই হলো ঋষ্যশৃঙ্গ অ্যান্ড ওই অগস্ত্যর গল্প শুনেছে, অগস্ত্যর গল্প আমরা শুনলাম, ঋষ্যশৃঙ্গের গল্প শুনেছে। এরপর তারা চলছে আর কি, চলতে চলতে তারা এসে পৌঁছলেন কলিঙ্গ। অঙ্গভঙ্গ কলিঙ্গতে পৌঁছলেন তারা। বেশ, এবার কি হলো? কলিঙ্গতে পৌঁছলেন এবং কলিঙ্গতে বেশ জানতে পারা গেল যে এবার কলিঙ্গর থেকে এরা যে পরবর্তী যে জায়গাগুলোতে যাবেন সেগুলো সবই উপকূল ধরে যাবেন আর কি। তো কলিঙ্গতে এসে দেখলেন সেখানে বলছে 500 নদী সেখানে এসে সমুদ্রে মিলিত হয়েছে। তো তারা স্নান টান করলেন এবং সেখানে জানা গেল যে এই কলিঙ্গের যেই জায়গাটা, এটার একটা মাহাত্ম্য আছে। সেই মাহাত্ম্যটা কি, যে একবার নাকি রুদ্র, এখানে রুদ্র বলা হচ্ছে, শিব বলা হয়নি, রুদ্র নাকি একবার যে উৎসর্গ করা হবে সেই প্রাণীটাকে নিয়েছেন। দেবতারা ওখানে যজ্ঞ করবেন উৎসর্গের জন্য, সেই প্রাণীটাকে নিয়েছেন। প্রথমে তো দেবতারা বলেন এই অধর্মের কাজ হচ্ছে, এটা তো করতে দেয়া যাবে না রুদ্রকে। কিন্তু শিব বা রুদ্র তো ওরকমই, উনি নিয়েছেন। প্রথমে দেবতাদের একটু খারাপ লাগলো, পরে তারা ভয় পেয়ে গেলেন, যে রুদ্রর থেকে ভয় পেয়ে গেলেন এবং তারপরে তাকে বেশ অনুনয় বিনয় করে বললেন যে এটা আপনি করবেন না, প্লিজ আমাদেরকে যজ্ঞের জন্যে, মানে উৎসর্গের জন্যে এটা দিয়ে দিন। এবং তখন থেকে নাকি নিয়ম চালু হলো যে সমস্ত উৎসর্গের ক্ষেত্রে প্রথম ভাগটা শিবের কাছেই যাবে। ও আচ্ছা, বেশ। তো এই হলো একটা। এবার তারপরে আবার একটা মজার গল্প আছে। এখানে যুধিষ্ঠির স্নান করেন এই তীর্থস্থানে। স্নান করে যুধিষ্ঠিরের মনে হয় যে আমি একটা মোটামুটি পৌঁছে গেছি। হ্যাঁ, যে আমার তো মানুষদের ওপরে উঠে যাচ্ছি আমার মনে হচ্ছে, আমার প্রায় দেবত্ব প্রাপ্তি হয়ে গেছে। লোমশে বলছেন ব্যাপারটা ওরকম নয়, তুমি যেটা ভাবছো অতটা ঘটনাটা ওরকম নয়। আসলে তুমি যে শব্দ শুনতে পাচ্ছ, যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো অনেক দূরের ঘটনা, অনেক প্রাচীন ঘটনা, সেগুলো তুমি দেখতে পাচ্ছ। আসলে এখানে বিশ্বকর্মা একবার এখানে যজ্ঞ করেছিলেন এবং সেই যজ্ঞে সময় ব্রহ্মা পৃথিবী কাশ্যপকে দান করেন। পৃথিবীর নাকি খুব তাতে খারাপ লাগে যে একজন মানুষকে দিয়ে দিলেন আমাকে, এই বলে সে রসাতলে চলে যায়। তারপর কাশ্যপ তাকে বুঝিয়ে শুনিয়ে কাশ্যপের আবার তাকে নিয়ে আসেন ওপরে এবং মানে রসাতলে মানে একদম সমুদ্র গর্ভে চলে যান। রসাতল মানে একদম পাতাল বা, হ্যাঁ, এই তলগুলোর অনেকগুলো আছে, 7টা স্তর আছে, তার মধ্যে একটা তল হচ্ছে রসাতল। তো রসাতলে চলে যান মানে সমুদ্র গর্ভে নিচে চলে যান পৃথিবী।
তো তারপরে কাশ্যপ অনেক মানে স্তব করেন এবং অনেক তপস্যা করেন, তাতে খুশি হয়ে আবার পৃথিবী জলের উপরে উঠে আসেন। তো এখানে ওটা একটু ঢিবির মতন আর কি, একটা পাহাড়ের মতো একটুখানি হয়ে আছে, সমুদ্রের উপরে উঠেছে। তো এই জায়গাটা এই জন্যে বিখ্যাত যে প্রজাপতি ঋষি এই পৃথিবী দান করেছিলেন কাশ্যপকে। এই হলো কলিঙ্গের কথা। তো বলেন এখানে যদি এখনও কোনো মানে সেরকম পুণ্যাত্মা যদি না হয়, সে যদি এই জায়গা স্পর্শ করে তাহলে আবার পৃথিবীর রসাতলে চলে যাবেন। এই হচ্ছে কলিঙ্গের এই ভার্সনটা নেই, আমি ওই ভার্সনটা পড়েছি, এটা আরো ডিটেল। একটা জিনিস তো এখানে ক্লিয়ার, সেটা হলো কলিঙ্গে যে মানে ঢিবি মানে মালভূমি এবং সমুদ্র এটা একসাথে আছে, এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা আছে এর মধ্যে, হ্যাঁ একদমই আছে। বেশ। তো এবার এখান থেকে তো এরা কৌশিকী নদীর থেকে যাত্রা করেছিল, তারপর তারা কলিঙ্গ গেছে, বৈতরণী নদী প্রভৃতি পার হয়ে তারা মহেন্দ্র পর্বতে এসে পৌঁছলো। তো মহেন্দ্র পর্বতে এসে যুধিষ্ঠির তো পরশুরামের খুবই ফ্যান, আর মহেন্দ্র পর্বত পরশুরামের জন্য বিখ্যাত। তো যুধিষ্ঠির পরশুরামের এক অনুচরকে ডেকে বললেন, যার নাম হলো অকৃতব্রণ। অকৃতব্রণ এখানে লেখা আছে, অকৃতবর্ণ। হ্যাঁ, অকৃতবর্ণই হবে, কারণ ব্রণ কথাটা অদ্ভুত লাগছে। অকৃতবর্ণকে বললেন যে আচ্ছা, এই যে ভগবান পরশুরাম এখানে থাকেন, তো তিনি দর্শন কখন দেন? কারণ আমার খুব ইচ্ছা যে তাকে একবার দর্শন করা। তিনি তো, আমি বিরাট ফ্যান ওনার, জাস্ট একটা, তখন তো আর সেলফি ছিল না, নাহলে সেলফি তুলতো। একবার দেখা দর্শন, একবার দর্শন হওয়াটা খুব জরুরি। অকৃতবর্ণ হচ্ছে পরশুরামের খুব শিষ্য আর কি। হ্যাঁ, অনুচরই বলা যায়। হ্যাঁ, তো এবার ও বলছে, দেখুন আপনার আগমনের ব্যাপারে উনি জানেন, কিন্তু মানে আপনি যে এসছেন সেটা উনি জানেন, দেখা তো আপনি পাবেন, এটা উনি যখন জানেন আপনাকে দেখা দেবেই, আপনি যুধিষ্ঠির বলে কথা। তো বলছে চতুর্দশী আর অষ্টমী তিথিতে তিনি অ্যাকচুয়ালি দেখা দেন, মানে ওই দুটো তিথি আছে ওনার জন্য। আর আজকের রাত্রিটা শেষ হলে চতুর্থী পড়বে, তো আপনার সঙ্গে দেখা হয়ে যাবে। তো বলছে খুব ভালো কথা, কিন্তু পরশুরামের ইতিহাস সম্পর্কে আমার একটু জানতে মন চায়। তো অকৃতবর্ণ বললেন, আচ্ছা ঠিক আছে, আপনাকে বলছি শুনুন, বলে সে তার গল্প বলা শুরু করলো যে হৈহয় রাজ বলে, হৈহয় বলে কোনো একটা জায়গা, অদ্ভুত নাম হৈহয়, সেখানে কার্তবীর্য বলে এক রাজা ছিলেন, তার নাকি 1000টা সহস্র বাহু ছিল, এবং মহর্ষি দত্তাত্রেয় বলে একজন মহর্ষি ছিলেন, মহারিষি, তিনি মানে তাকে বর দিয়েছিলেন এক স্বর্ণময় বিমানের। তো সেই বিমানে চড়ে এবং তার ক্ষমতার বলে তিনি পৃথিবীর প্রায় সমস্ত প্রাণীর উপর আধিপত্য স্থাপন করে ফেলেছেন। তো ব্যাপারটা হলো, দেবতারা এই ব্যাপারটা খুব একটা ঠিকভাবে নিচ্ছে না, দেবতা এবং ঋষিগণ বিশেষ করে, যে সারা পৃথিবীর উপর একটা সব প্রাণীর উপর আধিপত্য একজন মানুষের তো হওয়ার কথা নয়। তো তারা অবভিয়াসলি এইসব কাজে তারা ব্রহ্মার কাছে যাননি, তিনি গেছেন বিষ্ণুর কাছে। কারণ আমার মনে হয় এই যে কোন সময় কার কাছে যাচ্ছে সেটাও কিন্তু একটা মেটাফরিক্যালি তার একটা ব্যাখ্যা করা যায়, আমরা পরবর্তীতে কোনো সময় এটা নিয়ে কথা বলবো। এখানে যেহেতু সমস্ত প্রাণীর কথা বলা হচ্ছে, তাহলে ব্রহ্মার কাছে তো যেতেই পারতো, কিন্তু ব্রহ্মার কাছে যায়নি, তারা বিষ্ণুর কাছে গেছে। তো বিষ্ণু বলছে যে, বিষ্ণুকে গিয়ে বলেছেন আপনি এই কার্তবীর্যকে বধ করে আমাদের প্লিজ রক্ষা করুন। বিষ্ণু রাজি হয়ে যান, বুঝতে পারেন যে হ্যাঁ ঠিকই ভুল কাজ করছে। তো তার নিজস্ব আশ্রম বদ্রিকায়, এখানে বদ্রিকায় লেখা আছে, বদ্রিকায় তিনি গেলেন, বা বদ্রিকা হতে পারে, বদ্রীনাথ বা বদ্রিকা হতে পারে, আমি এখানে বদ্রিকা গেলেন। এবার এই সময়, এই পার্টিকুলার সময় গাধী বলে একজন কান্যকুব্জে রাজত্ব করত। তার এক কন্যা ছিলেন, তিনি অপরূপ সুন্দরী, তার সৌন্দর্য নিয়ে সারা পৃথিবীর ওই যেরকম ওই ধরনের মানে দময়ন্তীর মতো সুন্দরী, অপ্সরার মতো সুন্দরী, এবং সেটা নিয়ে বেশ একটা আলোড়ন ছিল চারিদিকে। তো আমরা ভৃগুর কথা তো শুনেছি এর আগে, ভৃগুর যে পুত্র তার নাম ঋচিক। এই ঋচিক সেই কন্যাকে গিয়ে বলেছে যে আমি কিন্তু আপনার কন্যাকে বিবাহ করতে চাই। এবার কৌলিক রীতি, এখানে একটা কথা আছে যে কৌলিক রীতি, এই রীতিটা সম্পর্কে এক্স্যাক্টলি কি আমি জানি না, বা দেখার সুযোগও হয়নি। কৌলিক রীতিটা রক্ষা করা আমার কর্তব্য, এটা গাধী বলেছে।
কুলের রীতি বটেই, কিন্তু আমি বলছি কুলের কিছু রীতি বোধহয় আছে, কারণ এখানে যে ঘটনাটা বলে সেটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, কারণ এখানে যেটা আছে সেটা হচ্ছে এটা আমাদের কুলের রীতি। ও, তাহলে ওই কৌলিক রীতি। হ্যাঁ, আমাদের কুলের এটা রীতি যে বিবাহ করতে গেলে পরে 1000 ঘোড়া পণ দিতে হবে, মানে একে যে বিয়ে করতে চায় সে পুরুষকে। হ্যাঁ, এবং সেটা কি অদ্ভুত ঘোড়া। হ্যাঁ, 1000 শ্বেতবর্ণ অশ্ব হবে, কিন্তু তাদের কানগুলো হবে কালো। হ্যাঁ, একদিকে শ্যামবর্ণ একদিকে পাণ্ডুবর্ণ, এরকম কান হবে। এটা কি ধরনের চাহিদা আমি বুঝলাম না। এবার তারপর বলছে এটা যদি আপনি এনে দিতে পারেন তাহলেই আমি কন্যা দান করতে পারি। তার মানে এটা ওদের কুলের এই রীতিটাই আছে যে এরকম দিতে হয়। তো ঋচিক কি করবে এবার? ঋচিক বিয়ে তো করতে হবে। ঋচিক বরুণের কাছে যায়, বরুণের কাছে গিয়ে বলে এরকম এরকম চেয়েছে। বরুণ আমার মনে হয় কোথা থেকে অর্ডার দিয়েই বানায়, নাহলে কীভাবে এত তাড়াতাড়ি এত অশ্ব, এরকম টাইপের একটা স্পেসিফিক কাস্টম অশ্ব কী করে পাবে? না না, বরুণ টরুণ এদের কাছে ব্যাপারটা অত খুবই সহজ ছিল। লেট দেয়ার বি হর্স এন্ড দেয়ার ইজ হর্স। হ্যাঁ হ্যাঁ, আমার তাই মনে হয় ওইভাবে। তো যাকগে অশ্ব চেয়ে নিলেন এবং তারপর দিলেন, এবং গাধিরাজ সত্যবতীর সঙ্গে তার বিয়ে দিলেন। এরপর কি হলো বলো? সত্যবতীর সাথে বিয়ে তো দিলেন, তো এরা এবার ভালোভাবেই রয়েছেন দুজনে। ভৃগু এলেন দেখা করতে, যে ছেলের বিয়ে হয়েছে, ছেলের বউয়ের সাথে দেখা করে আসি। তো এলেন এবং সবাই তাকে প্রণাম করলো। সত্যবতী এই মেয়ের নাম আর কি, সত্যবতীও তাকে প্রণাম করলেন। তো এবার ভৃগু এসছেন ছেলে বউকে দেখতে, তো একটু মুদি খাই, হ্যাঁ, তো তাকে কিছু তো একটা আশীর্বাদ বর দিতে হবে। তো বলেন বলো মা তোমার কি চাই? তো বলেন সত্যবতী বলেন আমার আসলে শুধু আমার জন্যে চাই না, আমার এবং আমার মা এই দুজনেরই যেন খুব উত্তম শ্রেষ্ঠ পুত্র সন্তান হয়, এরকম একটা কিছু বর দিন। তো ভৃগু বললেন হ্যাঁ ঠিক আছে, সেটাই বর দিলাম তোমাদেরকে। তোমাদের যখন পুত্র সন্তানের জন্য তোমরা সন্তান ধারণে যখন তোমাদের সেই সময় আসবে, সেই সময় গিয়ে তোমরা দুজনে দুটো গাছকে জড়িয়ে ধরবে, একটা হচ্ছে অশ্বত্থ আর একটা হচ্ছে উড়ুম্বর একটা ফিগের গাছের মতো একটা কিছু ব্যাপার। এই দুটোকে জড়িয়ে ধরবে, সেই তোমাদের মিলন থেকে তোমাদের সন্তান জন্ম হবে, উত্তম সন্তান জন্ম হবে। তবে তোর ওইটাতে এখানেও বলছে কিছু রিজনাল ভার্সনে এখানে আবার চুরু খাবার কথাও আছে। হ্যাঁ, যেটা আমি কালীপ্রসন্ন সিংহের মহাভারতে পড়লাম সেটা হলো সারা বিশ্ব ভ্রমণ করে ভৃগু 2 বাটি শ্রেষ্ঠ চরু তৈরি করেছেন। সেই চরু পার্টিকুলারলি কেউ খেলে তার গর্ভধারণের জন্য সেইটা তৈরি করা। এই দুটো বাটিও তাকে দেয়, তাদের দুজনকে দেয়। আচ্ছা, এটা ক্রিটিক্যাল ভার্সনে এই চড়ুর কথাটা নেই, কিন্তু লিখেছেন যে অনেক রিজনাল ভার্সনে চড়ুর কথাটা রয়েছে। তো যা হোক, ওটা হলো। এবার এনারা দুজন করলেন কি, সত্যবতী আর সত্যবতীর মা গুলিয়ে ফেলেছেন ব্যাপারটা একটুখানি। যার যেই বৃক্ষকে আলিঙ্গন করার কথা ছিল তারা উল্টো করে ফেলেছেন। করার পরে তাদের মনে হয়েছে আরে তো উল্টো হয়ে গেল, এটা বোধহয় ছিল না। তারপরে আবার ভৃগুর কাছে গেছেন। না, ভৃগু আবার এখানে তো ওটাকে ভৃগুর কাছে গেছেন নাকি? হ্যাঁ, ভৃগু নিজে দৈব বাণীতে, দৈব মতে বা দৈব শক্তিতে জেনে গেছেন যে গন্ডগোল হচ্ছে। না ভৃগু, হ্যাঁ মানে ভৃগু এসছেন পরের দিন, তখন বলছেন যে মিক্স আপ হয়ে গেছে। তখন বলছেন দেখো মিক্স আপ হওয়াতে কোনো অসুবিধা কিছু না, উত্তম পুত্র সন্তানই তোমাদের জন্ম হবে, কিন্তু মিক্স আপের একটা ফল হবে। সেটা কি, যে তোমার মা তো হচ্ছেন ক্ষত্রিয় কুলের বধূ আর তুমি ব্রাহ্মণ কুলের বধূ, কিন্তু তোমার একটি ব্রাহ্মণ সন্তান হবে যে ক্ষত্রিয়ের মতো বলশালী, আর তোমার মায়ের একটি ক্ষত্রিয় সন্তান হবে যে ব্রাহ্মণের মতো গুণ থাকবে তার। বলে উল্টো করেছো, এবার উল্টো ফল পাও। এবার সত্যবতী বলেন যে কিন্তু আমার একখান কথা আছে, একটু এক্সটেন্ড করা যায় কি বরটাকে? কীরকম? বলে যে আমার পুত্র নয়, এই যে ব্যাপারটা, এটা যদি আমার প্রপুত্র বা আমার নাতির মধ্যে যদি এই গুণটা থাকে তাহলে ব্যাপারটা আমার বেটার লাগবে। পুত্রকে একটু ঠিক করেই, মানে ব্রাহ্মণ গুণই যাতে ওর মধ্যে থাকে এই ব্যবস্থাটা করে দিন। তো ভাই ঠিক আছে, তাই হবে বলে ভৃগু চলে গেছেন। এবার ঋচিক এবং সত্যবতীর এটা পুত্র হয়েছে, তার নাম হচ্ছে যমদগ্নি। তো যমদগ্নি বেশ, তিনি কিন্তু মানে একদিকে তার ওই ধনুর্বেদও জানতেন আর এমনিও বেদজ্ঞই ঋষি, এবং তিনি ঠিকঠাকভাবে এখানে লিখেছে একটা জিনিস, ধনুর্বেদ জানতেন। হ্যাঁ, ধনুর্বেদ ব্যাপারটা অদ্ভুত না শুনতে?
ধনুর্বেদ আছে এখানে, এটা আমরা আগেও একবার বলেছিলাম যে দিস ইজ বেসিক্যালি ওয়েপনরি সিস্টেমস। একদমই, হ্যাঁ, ওয়েপনরি সিস্টেম। এবং আরেকবার বলি, আপনারা যারা হয়তো মিস করে গেছেন, এখানে বলছে যে 4 রকমের অস্ত্র আছে: মুক্ত, অমুক্ত, মুক্তামুক্ত এবং যন্ত্রমুক্ত। মুক্ত মানে কি? মুক্ত হচ্ছে যেটা রিলিজ করে দেওয়া হয়, সেটা তীর ধনুক টাইপের, এটা হচ্ছে মুক্ত অস্ত্র। অমুক্ত হচ্ছে যেটা হাতে রেখেই লড়াই করতে হয়, যেমন গদা, যেরকম তরবারি, তরবারি, হ্যাঁ, এগুলো হচ্ছে, বা চাকু আজকের দিনেও যদি আমরা দেখতে যাই, কিন্তু মোটামুটি এরকমই। অমুক্ত অস্ত্র আজকাল আর ব্যবহার খুব একটা গুন্ডাটা ছাড়া কেউ করে না, যুদ্ধে ব্যবহার তো হয়ই না, আগে তো হতো। আরেকটা হচ্ছে মুক্তামুক্ত, যেটাকে মানে হাতে রেখেও যুদ্ধ করা যায়, আবার ছুড়েও দেওয়া যায়, যেমন বললাম, হ্যাঁ বললাম। আরেকটা হচ্ছে যন্ত্রমুক্ত, যেটা যন্ত্রের থেকে বেরোবে, মিসাইল সিস্টেম, মানে বন্দুক, হ্যাঁ, মিসাইল, হ্যাঁ হ্যাঁ। তো এই 4 রকমেই যমদগ্নি পারদর্শী ছিলেন, আবার বেদজ্ঞও ছিলেন। এবং এখানে আমি ধনুর্বেদ কথাটা বললাম, তার কারণ হলো, তার মানে বেদের যে যত রকমের বেদ আছে, দুভাবে এটাকে ব্যাখ্যা করব, মানে দুভাবে এটাকে আমার মনে হয় বলা হয়েছে। আমি এক্স্যাক্টলি শিওর না, আমি জাস্ট আমার মতো করে বলছি। সেটা হলো যে তাহলে বেদ, 4 বেদের পরেও আমার মনে হয় ছোট ছোট কিছু বেদ থাকতে পারে ধনুর্বেদের মতো, কিংবা যদি জেনারেলি তো কোথাও এই উল্লেখ পাওয়া যায় না যে বেদ 4টের বেশি আছে, তাহলে এটাকে বলা যেতে পারে যে ধনুর্বেদ মানে হলো ধনুকের যে সর্বশ্রেষ্ঠ বিদ্যাটা। বিদ থেকে বেদ এসছে যেখানে বলা হয়, সেই বিদ মানে বিদ্যার থেকে, আমার মনে হয় ধনুর্বিদ্যাই, হ্যাঁ, ধনুর্বেদটা ধনুর্বিদ্যা হলো। এবার যমদগ্নি বড় হয়েছেন এবং তারপরে তার বিয়ে হয়েছে রাজা প্রসেনজিতের কন্যা রেণুকার সাথে তার বিয়ে হয়েছে, এবং তাদের 5টি সন্তান জন্মগ্রহণ করেছে। 4 জন তো প্রথমে রয়েছে, কিন্তু পঞ্চম যে সন্তান, তার মধ্যে সেই গুণটা দেখা যাচ্ছে, সে সবচেয়ে বেশি শক্তিশালী এবং গুণে শ্রেষ্ঠ, কিন্তু ক্ষত্রিয় গুণে শ্রেষ্ঠ, অসাধারণ বলশালী, দারুণ যুদ্ধ বিদ্যায় পারদর্শী। তার নাম হচ্ছে পরশুরাম। তার নাম হচ্ছে রাম, এখানে লেখা আছে। তার মধ্যে কনিষ্ঠ হলো, মানে এদের সবচেয়ে ছোটটা হলো রাম, এবং এই বিষ্ণুর অবতার পরশুরাম পরে জানা যাবে। এবার বলবো, বলতেই পারিস না, তুই বল, আমি মাঝখানে ফোরন কাটবো। আচ্ছা, হ্যাঁ, সেদিনই মার্তিকাবৎ দেশের রাজা যে চিত্ররথ, সে সেদিন তার রানীদের নিয়ে ওইখানেই স্নান করতে এসছেন। তো এবার রেণুকা তাকে দেখেছেন, এবং রেণুকা ওনাকে দেখে কামাসক্ত হয়ে পড়েছেন, এবং তিনি খুবই বিচলিত এবং খুবই অসুবিধায় পড়ে গেছেন যে এটা তো আমার সঙ্গে হওয়ার কথা না, আমি এতটা সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছি ওনাকে দেখে, এটা হওয়ার কথা না। তিনি খুব ইমিডিয়েটলি উঠে তিনি কিন্তু বাড়ি চলে গেছেন। যাই হোক, তো এবার তিনি বাড়ি গেছেন। বাড়ি যাওয়ার পর যমদগ্নি দেখেছে এরম লাগছে কেন স্ত্রীকে, কিরকম একটা করছেন। আর এখানে একটা সুন্দর ব্যাপার আছে, ব্রাহ্মীশ্রী বর্জিত, মানে ব্রাহ্মীশ্রী বোধহয়, আমি জানি না এক্স্যাক্টলি কি মানে এটার, বাট ব্রাহ্মীশ্রী মানে ওনার যে জেনারেল স্ত্রীটা, যে একটা ব্রাহ্মণের মধ্যে ব্রাহ্মণ স্ত্রী হওয়ার যে শ্রীটা, সেটা উনি দেখতে পাচ্ছেন না। ওনার মধ্যে একটা কোথাও কলুষিত ব্যাপার দেখা যাচ্ছে। এবং তিনি যমদগ্নি, এতদিন এত পড়াশোনা জানা মানুষ, এত এবং খুবই অধীর দেখছেন। দেখে উনি পত্নীকে ডেকে বললেন কি হচ্ছে, না, পত্নীকে ডেকে কি হচ্ছে বলেনি, বুঝেই গেছেন যে গন্ডগোলটা কোথায়। এবং তিনি কিন্তু বেশ ধিক বলা শুরু করলেন, তাকে মানে ধিক্কার দেওয়া শুরু করলেন, ভর্ৎসনা করা শুরু করলেন, এবং এতটাই রেগে গেলেন যে তিনি কিন্তু তার 4 পুত্রকে ডেকে বললেন যে তোমার এই দুশ্চরিত্রা মাকে মেরে ফেলো। 5 পুত্রকেই ডাকলেন। তো একে একে 4 পুত্র, রাম বা পরশুরাম তখন ছিলেন না, তো ডাকলেন হচ্ছে রুমানরথ, সুসেনা, বসু এবং বিভা বসু, এই 4 জনকেই ডাকলেন এবং এদেরকে বললেন যে তোমাদের দুশ্চরিত্রা মাকে তোমরা মেরে ফেলো। ওরা তো মানে মাতৃস্নেহে অভিভূত হবে, বলছে অসম্ভব, এটা আমরা করতেই পারবো না, কোনো চান্সই নেই। যমদগ্নি প্রচণ্ড রেগে গেলেন, এবং তারা কিন্তু পশুপক্ষীর ন্যায়
জড়বুদ্ধি হয়ে গেলেন, মানে হিউম্যান কনসাসনেসটা থাকলো না, তারা উনি অভিশাপ দিলেন, তো অভিশাপ দিলেন যে তোমরা এবার পশুর ন্যায় হয়ে যাবে। এই জায়গাটা আমার পড়তে গিয়ে আমার গায়ে কাটা দিয়েছে অরুণাভ। সেটা হচ্ছে আমরা বই থেকে, আপনারা যারা দেখেছেন জানেন, বই থেকে আমরা একটা কনসেপ্ট নিয়ে কথা বলছিলাম যে অ্যানিমিজম, যে অনেকে নিজের মনুষ্য মানে নিজে যে মানুষ এটাই ভুলে যায়। এবং সেটা কখন হয়? যখন তাকে এতটা অপমান বা ভর্ৎসনা করা হয় যে তার মানুষ থাকার মানে মানুষের উপরেই, মানে মানুষ ব্যাপারটার উপরেই তার ভক্তি চলে যায়, বিশ্বাস উঠে যায়। তখন তারা সাইকোলজিক্যালি তারা বিভিন্ন রকম পশু পাখি প্রাণী বা এবং গাছ মতো বিহেভ করা শুরু করে, যেটাকে অ্যানিমিজম বলা হয়। তারা নিজেরা ভাবেন যে তারা ওই পার্টিকুলার পশুটিই হয়ে গেছেন। হ্যাঁ, এরকম আমি মানে অনেক জায়গায় শুনেছি, একজন কুকুরের মতো বিহেভ করে, একজন ঘোড়ার মতো বিহেভ করে, অনেকগুলো মানুষ আছে, খুব কম বাট আছে। এটা একটা ডিফেন্স। এবং সেটার সময় কিন্তু এটা আমরা বারবার বলেছিলাম যে এটা মূলত হয় প্যারেন্টাল অ্যাবিউজের জন্যে। মানে সাংঘাতিক রকমের অ্যাবিউজ করলে পরে একজনের এই জায়গাটাতে পৌঁছে যেতে পারে যে আমার আর ওই ভালোই লাগছে না মানুষের মতো থাকতে। এটা কিন্তু এখানে একেবারে আমার মনে হলো যে মিলে গেছে, যে গল্পের মতো ভাবলে গল্পের মতো ভাবাই যায়। কিন্তু আমার মনে হয় যে এখানে এই জিনিসটাকে একটুখানি হাইলাইট করা দরকার, যে বাবা অভিশাপ দিল পশুর মতো হয়ে গেল কেন? তার মানে এটা লিঙ্কে যাচ্ছে, কারণ এই যে পার্টটা পরশুরামের পুরো গল্পটা, এর মধ্যে একদম ডিরেক্টলি বহু জায়গায় সাইকোঅ্যানালিসিসের বিভিন্ন কনসেপ্টের একেবারে কোরগুলো লুকিয়ে আছে। এর পরের পার্টটাও বল, তাতেও সবাই একটু বুঝতে পারবেন। এরপর তো যমদগ্নি যথারীতি ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন, ওরা পশু হয়ে গেল। আর তারপর রাম ফিরেছে আশ্রমে। তো যমদগ্নি তাকে বললেন, দেখো তুমি দুশ্চরিত্রা মাতাকে ইমিডিয়েটলি মারো, কোনো দুঃখ টুক্ষ পেও না, তুমি ইমিডিয়েটলি ওকে খুন করো। পরশুরাম কুঠার দিয়ে তার মায়ের মাথা কেটে ফেললেন, শিরচ্ছেদ করে ফেললেন। করার পর যমদগ্নি বললেন যে আচ্ছা, তুমি যে কাজটা করেছো সেটা খুব দুষ্কর্ম, মানে খুব খারাপ কাজ, আমি ক্রোধের বশে তোমাকে দিয়ে সেই কাজটা করিয়েছি, আমার আজ্ঞা তুমি দুষ্কর্ম করেছো, এবার তুমি আমাকে বলো যে তোমার কি বর চাই, এই কাজটা করার জন্য তোমার বর দেবো। এবার পরশুরাম একটা অদ্ভুত বর চাইলেন, যে বর যদি দিতেই হয় তাহলে মাকে আবার জীবিত করে দিন, আর তার হত্যার স্মৃতি যেন ওই পৃথিবীতে বা আমার মধ্যেও না থাকে, এটা ইমিডিয়েটলি করে দিন। আর আমাকে যেন পাপ স্পর্শ না করে, এই মাতৃহত্যার পাপ যাতে আমাকে স্পর্শ না করতে পারে। আর আমার এই 4 ভাইকে যাদের আপনি পশুর মতো করে দিয়েছেন, তাদেরকে আবার ঠিক করে দিন, তাদেরকে আবার মানুষ অবস্থায় ফিরিয়ে আনুন। এবং তার সঙ্গে এটাও বলে, অনেক বলছে যে অনেক, তারপর বলেছে তারপরে একটা আছে, আমি যেন অপ্রতিদ্বন্দ্বী হই, আমাকে যেন কেউ কোথাও হারাতে না পারে, আর দীর্ঘায়ু লাভ করি। যমদগ্নি সমস্ত বর বলল ঠিক আছে, গ্রান্টেড, সমস্ত বর দিয়ে দিল। এবং এখানে এই দীর্ঘায়ুর কথা যে বলেছে, এটা অ্যাকচুয়ালি তারপরেই বোধহয় এরপরের অন্য কোথাও গল্প আসবে নিশ্চয়ই, পরে অন্য আসবে কিনা জানি না, বাট পরশুরাম কিন্তু 7 চিরঞ্জীবীর মধ্যে একজন, যিনি অমর। তো যাই হোক, যমদগ্নি সব বর দিলেন আর কি। তো এই জায়গাটাও খুব ইন্টারেস্টিং, এই জায়গাটাও একেবারে আমার মনে হয় যে দেখ, প্রথমত একটা অ্যাপ্রুভাল ফ্রম ফাদার, তার জন্যে একজন ছেলের বাবার অ্যাপ্রুভালটা কতটা প্রয়োজনীয় হয়ে উঠতে পারে সেটাকে কিন্তু খুব সুন্দর করে দেখিয়েছে এখানে। সুন্দর মানে বিভৎসভাবে দেখিয়েছে যে বাবার অ্যাপ্রুভালটার জন্য ছেলে কতদূর কি করে ফেলতে পারে। মাকেও মেরে দিলাম, হ্যাঁ, তারপরে তো মানে বাবাকে তুষ্ট করাই তো, কারণ তারপরেই তো সেই বরগুলো চাইলো, এবং বাবাকে যে তুষ্ট করা হলো তারপরে যে বরগুলো চাইলো সেগুলোও খুব অদ্ভুত। মাতৃহত্যা, তার মানে ওর কখনোই মনে হয়নি যে মার মরে যাওয়া উচিত, না, তার এই যে মারতেও চাইনি, আর মায়ের হত্যার স্মৃতি যেন আমার মধ্যে না থাকে। দিস ইজ সাচ আ ইন্টারেস্টিং কনসেপ্ট, যে কারণ ওর যখন বাবার পরে আমরা দেখবো যে যমদগ্নির সাথে কী হয়, তখন কিন্তু ওই স্মৃতিটা ওকে খুব নাড়িয়ে দিয়েছে।
কিন্তু মায়ের হত্যার স্মৃতি যেন না থাকে, কারণ মাকে মেরে ফেলার স্মৃতি যদি কারোর মধ্যে থাকে সেটা তাকে সারা জীবন ট্রাবল করবে। হ্যাঁ, এবং মাতৃহত্যার মতো পাপও যাতে তাকে স্পর্শ না করতে পারে। তো সেই জিনিসটা আছে। আচ্ছা, যমদগ্নির মধ্যে যে একটা পজেসিভনেস আছে, মানে এত কিছু বেদ ফেদ জেনেও তুমি যে পজেসিভনেসটা কাটাতে পারোনি, সেটাও পরশুরামের নিশ্চয়ই ভালো লাগেনি। তা না হলে পরে তো ওরও মনে হতো যে মা অন্যায় করেছেন। এবং একজন নারীর যে এই কামাবিষ্ট হয়ে পড়াটা, ইট ইজ ওকে, ইট ইজ পসিবল, ইট ইজ লাইক বায়োলজিক্যালি পসিবল, সেটাও আমার মনে হয় খুব প্রচ্ছন্নভাবে দেখিয়ে দেওয়া হয়েছে যে হতে পারে। দেখ, এখানে তো আমরা বারবার বলেছি মহাভারতে মহিলাদের সেক্সুয়াল লিবারেশনটা নিয়ে কোনো কথাই হয় না, মানে এটা সম্পূর্ণ মহাভারতের ছত্রে ছত্রে আছে যে যখন একজন নারীর একজন পুরুষকে দেখে ভালো লাগছে তিনি কিন্তু সেটা ব্যক্ত করছেন স্পষ্টভাবে। এবার যতবার বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হয়েছে ততবার গন্ডগোলও হয়েছে, এবং ততবার কিন্তু আরেকজন এসে বলেছে না এটা ঠিক নয়, তোমাকে নারীকে মুক্তই রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে এখানেও কিন্তু রেণুকাকে শেষ করে দেওয়াই যেত। হ্যাঁ হ্যাঁ, আর বাকি বরগুলোও যদি চাইতেন উনি যে আচ্ছা আমার ভাইগুলোকে ঠিক করে দাও, আমাকে দীর্ঘায়ু করে দাও, আমাকে অপ্রতিদ্বন্দ্বী করে দাও, তাহলে পরেও কিন্তু বাকি গল্পের কিচ্ছু আসতো যেত না, কারণ রেণুকার এরপরে আর উল্লেখ নেই, পরশুরামের সাথে মায়ের সম্পর্কের আর কোনো উল্লেখ নেই। কিন্তু ওই দুটো পর কিন্তু উনি চাইলেন, তার মানে ওটাকে ওই রংটাকে রাইট করে দেওয়া হলো, একবার রিভার্স করে দেওয়া হলো। হ্যাঁ ঠিকই। তারপরে আবার কি, তারপর তো এদের জীবন আবার নিজের মতো কীরকম চলছে সেটা বলা হয়নি, শুধু এতটুকু বলা হয়েছে যমদগ্নির পুত্রগণ একবার, মানে তার ছেলেরা সব, তারা গেছে বাইরে, অন্য রাজ্য, অন্য জায়গায় চলে গেছে। তো সেই সময় ওই যে আমরা বলেছিলাম কার্তবীর্যের কথা, যার নাকি স্বর্ণরথ আছে, যে নাকি সবার মধ্যে, এবার এখানে, এবং আমরা ওখানে কিন্তু ছেড়ে এসেছি, হ্যাঁ ওই জায়গাটা ছেড়ে এসেছি। তো কার্তবীর্য আশ্রমে এসে হেমধেনু, যেটা হেমধেনুকে হরণ করেনি, হেমধেনুর বৎসকে মানে বাচ্চাকে সে হরণ করে নিয়ে চলে গেছে, এবং আশ্রমের সমস্ত গাছকে ভেঙে দিয়েছে। এবং তাতে পরশুরাম আশ্রমে ফিরে এসে দেখেছে যে এরকম অবস্থা কেন আশ্রমের। বাবাকে জিজ্ঞেস করেছে, বাবা বলেছে যে এই কার্তবীর্য বলে একটা লোক এসেছিল, আমার সমস্ত বলই আছে, আমি সমস্ত বলই প্রয়োগ করতে পারতাম, কিন্তু সেই সময় আমি ধ্যানে মগ্ন ছিলাম, আমি সেই সময় বল প্রয়োগ করে আমি বুঝতে পেরেও কিছু করতে পারিনি। তো এ তো খুবই রেগে গেল এবং কার্তবীর্যের দিকে সে চলে গেল, এবং গিয়ে মানে ওই তার হাজার হাত সহস্র বাহু সে ওই, এখানে লেখা আছে ভল্ল, মানে বল্লম আর কি, বল্লম দিয়ে তার সমস্ত হাত কেটে ফেললো এবং তাকে বধ করলেন। এবার কানেকশনটা কি, বিষ্ণু বদ্রিকায় গেলেন, বিষ্ণু তো কিছু করলেনই না কার্তবীর্যের জন্য, সেখানে তো থেকে গেছে ব্যাপারটা। পরশুরাম তো নিজেই বিষ্ণুর অবতার। এবার এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যখন দেখা যায় যে কে কাকে মারছে, যখন মানে ধর কাউকে একটা মারার জন্য কোথাও একটা গেছে, তার মানে কার্তবীর্য অতটাই ইম্পর্টেন্ট লোক, যেমন হিরণ্যকশিপুর ব্যাপারে সময় ছিল, প্রহ্লাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল। এখানেও কিন্তু কার্তবীর্যের কে মারার জন্য তিনি অবতার হিসাবে এসে বিষ্ণুই আলটিমেটলি মারলেন। যাই হোক, হলো। এরপরে কি হলো? এরপরে তো আরো অদ্ভুত ব্যাপার হলো, প্রতিশোধের গল্প। এবার কার্তবীর্য তো মরে গেছে, পরশুরাম তো ওখানে ব্যস্ত সহস্রবাহু কাটতে কাটতে, তার ছেলেগুলোর হয়েছে বিরাট রাগ। কার্তবীর্যের ছেলেরা বললো যে আচ্ছা এখানে এসব হোক, মেন যেখান থেকে ব্যাপারটা শুরু হয়েছে ওখানে যায়। তো এরা আক্রমণ করলো এই আশ্রম, যমদগ্নির আশ্রম, এবং যমদগ্নির আশ্রমে যমদগ্নিকে একা পেয়ে তারা যমদগ্নিকে মেরে ফেললো। বেশ, যমদগ্নিকে মেরে ফেললো, পরশুরাম ফিরলেন, ফিরে দেখলেন পিতা মৃত। এখানেও কিন্তু তপনিষ্ঠ ছিলেন বলে, হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি, তিনি কিন্তু প্রতি আক্রমণ করলেন না, শুধু মারা যাওয়ার আগে তিনি রাম 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 করে 3 বার ডাকলেন। তো পরশুরাম এসে তো বিলাপ করা আরম্ভ করলেন যে আপনার মতো একজন বীর এবং আপনার মতন সৎ মানুষ, তার এরকম মৃত্যু হলো কেন? তার এরকম মৃত্যু হওয়ার তো কথা নয়। আর এই কার্তবীর্যের যে ছেলেরা, এরাই বা কেমন যে একটা ব্রহ্মহত্যা করলো প্রথমত, তাও একজন নিরস্ত্র মানুষকে এভাবে তপনিষ্ঠ অবস্থায়।
সাংঘাতিক ক্ষেপে গেছে পরশুরাম, সাংঘাতিক ক্ষেপে গেছে। তার বাবার শ্রাদ্ধ শান্তি হওয়ার পরে সে বললেন যে আমি ধ্বংস করে দেবো এদেরকে। তো প্রথমে তো উনি মারলেন এই ছেলেকে, বললেন যে কিন্তু এদের সমস্যা হচ্ছে ক্ষত্রিয়রা, ক্ষত্রিয়দেরকেই আমি শেষ করে দেবো, পৃথিবীকে আমি 21 বার ক্ষত্রিয় হীন করে দেবো। এবং তা করলেনও। 21 বার পৃথিবীকে ক্ষত্রিয়দের থেকে মুক্ত করলেন, নিক্ষত্রিয় করে দিলেন পৃথিবীকে। এবং এমন বলছেন যে 5টা বড় বড় হ্রদ ভরে গেল শুধুমাত্র ক্ষত্রিয়দের রক্তে, যেটাকে সামন্ত পঞ্চক হ্রদ বলা হয়। হ্যাঁ, এবং সামন্ত পঞ্চক প্রদেশে 5টি হ্রদ তিনি সৃষ্টি করে পিতৃদেবের আবার তর্পণ করলেন। এবার উনি আবারও করতেন বোধহয় এমন সময় ঋচিক যে ঋষি তিনি এসে গেছেন পুরোপুরি। ঋচিক হলো এর পিতামহ এসছেন, এসে বলছেন থামো, এবার অনেকটা হলো, আটকাও। তো এবার পরশুরাম তো সমস্ত পৃথিবীর অধিকারী, কারণ ক্ষত্রিয়দের তো রাজত্ব ছিল। এই সমস্ত রাজত্ব নিয়ে তিনি সোনার সিংহাসনের মতো, সোনার সিংহাসনই বলেছে, স্বর্ণময় বেদি বানালেন। এবং ঋচিক যখন বলার পরে বললেন আমার তো এটাতে কোনো কাজ নেই, তো এটাকে 1000 ভাগে ভাগ করে সমস্ত ব্রাহ্মণদের মধ্যে বিলিয়ে দিলেন। না, এখানে একটা জিনিস এখানে আছে, সেটা হলো ক্ষত্রিয় হত্যা থেকে তিনি নিবৃত্ত হলেন ঋচিকের কথায়। হওয়ার পর তিনি একটা মহাযজ্ঞ সম্পন্ন করলেন। সেই মহাযজ্ঞে মহাত্মা কাশ্যপকে এই বেদি তিনি দিলেন। এবং দেওয়ার পরে কাশ্যপ বললেন যে আমার তো এটাতে প্রয়োজন নেই, এটা আমি কি করব। তখন ব্রাহ্মণরা সেই বেদি খণ্ড খণ্ড করে ভাগ করে নিয়ে নিলেন, এবং তাদের নাম এজন্য খাণ্ডবায়ন হলো। হ্যাঁ, এই আর কি। তারপর তিনি মহেন্দ্র পর্বতে থাকেন, এই হচ্ছে গল্প। যে তারপরে এখানেও একটা জিনিস আছে, সেটা হলো তারপর ক্ষত্রিয়ান্তক সব হয়ে গেছে। পরশুরাম তখন সমস্ত পৃথিবী আবার কাশ্যপকে দান করলেন, কারণ ক্ষত্রিয় যখন তিনি নিধন করেছেন তখন ওটা ওনার হয়ে গেছে। তো উনি আবার ওটাকে কাশ্যপকে ফিরিয়ে দিলেন। তারপর থেকে তিনি এই মহেন্দ্র পর্বতে থাকেন। এই হচ্ছে গল্প পরশুরামের। এবার এটা তো বলল যেন নাম অকৃতবর্ণ বলল, এটা যুধিষ্ঠিরকে বললেন, যুধিষ্ঠিরও শুনলেন। তো তারপরে নির্দিষ্ট দিনে দেখা হলো, আশীর্বাদ দিলেন, কথা হলো। এই হচ্ছে পরশুরামের গল্প। এবং তারপরে এক রাত্রি তিনি বললেন যুধিষ্ঠিরকে, তোমরা এক রাত্রি এসছো, থেকে যাও। তিনি এক রাত্রি বাস করে তারপরে আবার মহেন্দ্র পর্বতে বাস করে পরদিন দক্ষিণের দিকে এরা সবাই যাত্রা শুরু করলো। এই তো ব্যাপার। আমার কিন্তু পরশুরামের গল্পটা খুব ইন্টারেস্টিং লেগেছে, ফ্রম সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ। হ্যাঁ, ইন্টারেস্টিং। দেখ, ব্যাপারটা হলো আমরা ইন্টারপ্রেট যদি করতে চাই বিষয়গুলোকে, তাহলে অবভিয়াসলি সাইকোলজি তো আজকে তৈরি হয়নি, সাইকোলজি তো তখনও ছিল। হ্যাঁ, কিন্তু সাইকো অ্যানালিসিস তৈরি হয়েছে, সে তো অনেক না। সাইকো অ্যানালিসিস তৈরি হচ্ছে টু এন্টার মাইন্ডস, রাইট? কিভাবে আরো অ্যানালিসিস করবো, থিওরি তৈরি হচ্ছে। বাট মানুষের মন তো তখন থেকেই একটা জায়গায় একই দিকে ছিল, সেই মনটাকেই তো ডিকোড করেছে সাইকো অ্যানালিসিস। এখানে তো মনে হচ্ছে ডিকোড করা হয়ে গেছে ওদের। ফ্রম রিডিং দিস মনে হচ্ছে যে হ্যাঁ, যারা মহাভারত লিখছেন এই পার্টটাতে, অন্তত যারা লিখছেন, বারবার কেন বলছি, কারণ ব্যাসদেব লিখিত বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি পড়েই আপনাদের মনে হবে যে এটা বহু মানুষের লেখা হয়েছে, বিভিন্ন সময় ধীরে ধীরে লেখা হয়েছে। তো যারা মহাভারত লিখেছেন তাদের কিন্তু আমার মনে হয় একটা আইডিয়া ছিলই এই ব্যাপারটাতে, যে মাতৃহত্যা বা পিতৃহত্যার কি এফেক্ট হতে পারে, কি ট্রমা হতে পারে, সেটা তো ছিলই। এবং এটা অনেক জায়গাতে আরো অনেক ডিটেলেও পাবো আমরা, রাইট? এখানে এর পরের যে পর্বটা সেটাও ইন্টারেস্টিং, কিন্তু পরেরটা কি আমরা ঢুকে যাব? হ্যাঁ, পরেরটাতে ঢুকবো, শুধু পুরোটা যাব না, আমরা শুধু কিছু প্রশ্ন আর যুধিষ্ঠিরের একটা উত্তর অব্দি যাব। ঠিক, চলো। তো এবার গোদাবরী নদী, দক্ষিণের দিকে গেছে বলছে, গোদাবরী নদী, দ্রাবিড় দেশ, অগস্ত্য তীর্থ, এগুলো সব চলছে, সুপারক তীর্থ প্রভৃতি দর্শন করে এবার তারা এসছেন হলো প্রভাস তীর্থে। প্রভাস তীর্থ কোথায়? প্রভাস তীর্থ কিন্তু শ্রীকৃষ্ণ বলরাম যেখানে থাকেন তার থেকে খুব কাছে। এবং তারা এখানে এসছেন বলে বলরাম এবং শ্রীকৃষ্ণ
সৈন্য টৈন্য নিয়ে একেবারে বৃষ্ণিরাই সবাই এসছে, একদমই। তারপরে সেটাই বলছে, এবার তারা এসছে সবাই, এসে দেখেছে যে আরে যুধিষ্ঠির এত বড় একটা রাজা, সে মাটিতে শুয়ে আছে। তারপর বলছে আচ্ছা এই যে দ্রৌপদীও কেমন একটা কষ্টের মধ্যে আছে। সবাই এবার বাকি বৃষ্ণিরাও চলে এসছে এবং তারা বলছে যে খুবই দুঃখ পেয়েছে আর কি এটা দেখে। আর বিশেষ করে বলরাম আর কৃষ্ণের তো একটা মানে ভালোবাসাও আছে, তারা তো ওই পিতৃশশার ছেলে, মানে অ্যাকচুয়ালি পিস্তুত ভাই। হ্যাঁ হ্যাঁ। তো ফার্স্ট কাজিনদের এরকম একটা অবস্থা দেখে মানে সবাই মিলে যুধিষ্ঠির মাঝখানে এবং সবাই মিলে চারিদিকে একটা গোল হয়ে বসলেন যে এই বিষয়টা মানে কথা বলা যাক। এখানে বলরামকে একটা সুন্দরভাবে এক্সপ্লেন মানে করেছে, বর্ণনা করেছে, দারুণ সুন্দর। গোদুগ্ধ কুন্দ পুষ্প ইন্দু মৃণাল ও রজতের ন্যায় শুভ্র বর্ণ বলরাম বলিলেন। ফর্সা ছেলে আর কি, খুব ফর্সা, মানে ফর্সাটা অন্য লেভেলে যে সেটা এখানে বলছে আর কি। তো আমার একটা জিনিস এখানে মনে হলো, সেটা হলো আমরা যদি ব্রাউন স্কিনই হই তাহলে এত ফর্সা লোক ওখানে কোথায় কি করছে, তাই না? এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। তো এবার বলরাম বললেন যে দেখো একটা জিনিস আমি বুঝতে পারলাম, ধর্ম আচরণ করে না কোনো মঙ্গল টঙ্গল হয় না, অধর্ম করলেই দারুণ উন্নতি করা যায়, মানে অনেস্টির কোনো দাম নেই। দেখো এই যুধিষ্ঠিরকে দেখো তোমরা কি অবস্থায়, সারা জীবন ধর্মচারণই করেন, উনি এখনও করছেন। আর ওদিকে অধর্মী যুধিষ্ঠির কি, এই দুর্যোধন কি করছে, সারা পৃথিবী শাসন করছে রাজ চক্রবর্তী হয়ে। তা এখনো তোমরা বলছো যে ধর্মচারণ করলে ভালো হয়। এবার আবার বলরাম এটাও বলছেন যে এইটা যদি কেউ দেখে তাহলে এই যে সাধারণ মানুষ যারা, তারা তো ভাববে যে ধর্মের চেয়ে অধর্ম করাই ভালো। কি ইন্টারেস্টিং কথা ভাব। ঠিকই তো, এখনো তো তাই মনে হয়, এখনো তাই মনে হয় মাঝে মাঝে। বলছে ভীষ্ম, কৃপ, দ্রোণ এরা কি করলো, এরা নাকি জ্ঞানী মানুষ, এরা নাকি বুদ্ধিমান মানুষ, এরা নাকি সব মানে দারুণ দারুণ সব এক একজন পার্সোনালিটি, এরা কি করলো, এরা পাণ্ডবদের বনে পাঠিয়ে দিল আর নিজেরা সুখে বসে আছেন। ইতিহাসকে কি জবাব দেবে এরা? এবং তারপর বলে যে মানে পৃথিবী এই যে ওভারঅল পৃথিবীতে এই যে ঘটনাটা ঘটছে, পৃথিবীর কোনো কিছু আসে যাচ্ছে না কেন? যদি পৃথিবী, হ্যাঁ একদম, পৃথিবী তুমি ধর্মকে পালন করবে বলে তোমার পৃথিবীতে ধর্ম পালন হবে, তোমার যে পুরো অ্যাটমসফিয়ারে ধর্ম পালন হবে, তুমি এটা হওয়ার পরেও চুপ করে দেখছো। কি ইন্টারেস্টিং না জায়গাটা। ওই তো বললাম তো, গঙ্গা বইছো কেন, মানে এখনো তো এটা মনে হয় না যে যখন তুই দেখবি যে দুর্নীতিপরায়ণ মানুষ যারা অনেক টাকা করেছে, হ্যাঁ যারা অনেক টাকা করেছে, করে টোরেও তারা বেশ সুন্দর শান্তিতে রয়েছে, হ্যাঁ, তো কাজেই তখন তো অনেকের মনেই হতে পারে না, মনে হতেই পারে। দেখ মানে আমি তো নিজে ওই দিকটা দেখে এসেছি, ও টুকটাক দুর্নীতি করলে অনেক টাকা কামানো যায়, টুকটাক করলেই, কিন্তু বিরাট কারো ক্ষতি না করে। কিন্তু পয়েন্টটা হলো এইখানের যে উত্তরটা দিয়েছে, এই উত্তরটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তা সাত্তকী বললো, তারপর সাত্তকী অনেকেই এসছে বলছে দেখো এখন বিলাপের সময় না, যুধিষ্ঠির কিছু না বললেও আমরা কিন্তু আমাদের কর্তব্যটা করা উচিত, আমাদের ধর্মের পক্ষে করা উচিত। এটা আপনি যেটা বললেন, বলরামকে বলছে আপনি যেটা বললেন ঠিকই তো বললেন। এটা তো আমরা কিন্তু আমাদের যা ক্ষমতা, আমরা যদি চাই আমরা কিন্তু ত্রিলোক জয় করতে পারি এনি টাইম, মানে কোনো প্রবলেমই হবে না। আমাদের যা সৈন্য বল, আমাদের যা নিজস্ব বীরত্ব, সেই দিয়ে আমরা করতে পারি। বললেন না তো যে প্রদ্যুম্ন, হ্যাঁ প্রদ্যুম্নের মতন বীর, শাম্ব তার মতো বীর কোথায় আছে? আমি যদি যুদ্ধে নেমে যাই একা, তো আমি দুর্যোধন সবাইকে শেষ করে দেবো একদম। বলছে বৃষ্ণি ভোজ অন্ধক, এই যে ওভারঅল যদুবংশের যে বীররা আছে যাদের কথা বললি, তারা যদি একবার সসৈন্য যাত্রা করে তাহলে যুধিষ্ঠির তো দুর্যোধন তো এইভাবে উড়ে যাবে। তারা বলছে দেখুন ধর্মাত্মা যুধিষ্ঠির নিজের মতো করে ধর্ম পালন করছে, তো ওকে করতে দিন। এটা যুধিষ্ঠিরের সামনেই হচ্ছে পুরোটা প্ল্যানিংটা। বলছে ওকে করতে দিন, আমরা যেটা করি সেই পুরোটা আমরা মানে ওদেরকে মেরে টেরে দিয়ে জমালয়ে পাঠিয়ে অভিমন্যুকে রাজা করে দেবো।
অভিমন্যুকে রাজা করে চালাবো, তারপর ওনারা ধর্ম পালন করে ফিরে আসবেন, তখন রাজ্য তো ওনারই থাকবে। বলল কৃষ্ণ হঠাৎ করে এখানে বললেন এসে যে দেখো সাত্যকী, আমরা তোমার যে কথাটা সেটা যে খুব একটা ভুল আমি বলছি না, তোমার মতটা ভালোই, ঠিকই আছে, তুমি এটা করতেই পারো এবং মোটামুটি একটা ঠিকই কথা বলেছো, তুমি ভুল কথা বলোনি। এটা করা যেত যদি না মানে নিজের বাহুবলে যেই রাজ্য পাওয়ার যে ব্যাপারটা সেটা যদি না হয়, যুধিষ্ঠির সেই রাজ্যে যাবেই না, গ্রহণই করবে না ওটা। তোমরা এটা জানো না? আর এই যে ভাইরা, তারপর দ্রৌপদী নিজে, কেউ কিন্তু মানে স্বধর্ম, নিজের ধর্ম ত্যাগ করবেন না। মানে পুরো জায়গাটাতে অনেস্টি আর ডিসঅনেস্টিকে কি সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। এখানে যুধিষ্ঠির যে উত্তরটা দেয় সেটা হলো, দেখো পৃথিবীতে রক্ষা করার জিনিস অনেকগুলো আছে, কিন্তু তুমি যদি রাজ্য আর সত্যের মধ্যে আমাকে চয়েস দাও, আমি কিন্তু বলবো সত্যকে রক্ষা করতে হবে, রাজ্যকে না। এবং এইখানে এই যারা আছে তোমাদের মধ্যে একমাত্র কৃষ্ণ ব্যাপারটা বুঝতে পারছে, আর তোমরা এখনো বুঝতে পারছো না। আর সব বলছে যখন কৃষ্ণের মনে হবে, সাত্যকীকেই বলে, তুমি তো বলছো সবাইকে মেরে দেবে, যখন কৃষ্ণের মনে হবে যে বল প্রয়োগের সময় এসছে, তার মানে কি বিশ্বাস বুঝতে পারছি দুজন দুজনের উপর, তখন তোমরা বল প্রয়োগ করো, আমি তখন একবারও আটকাবো না। কারণ কৃষ্ণ ঠিক সময়টা ডিসাইড করতে পারবে। এবং যাদবগণ তারপর বিদায় নিয়ে চলে গেলেন। এবার তারপর উনি বৈদুর্য পর্বতে গিয়ে উপস্থিত হলেন। বাট আমার মনে হয় আজকে অবধি এইটুকু অবধি আমরা রাখি। এই পার্টটা তো এটা ইম্পর্টেন্ট, আমার মনে হয় খুব ইন্টারেস্টিং, ইম্পর্টেন্ট তো বটেই, যে তখন যে সাত্যকী বলছিলেন যে এই যে বলরামের প্রশ্ন, যে তাহলে লোকে কেন বিশ্বাস করবে, কেন লোকে সৎপথে থাকার চেষ্টা করবে, সাত্যকীর সেখানে একটা কথা ছিল যে কারণ বাকি যারা আছে তারা তাদেরকে হেল্প করবে, তাদের সেটা দায়িত্ব, যে সৎভাবে কাজ করছে সে যদি বিপদে পড়ে তার যদি আপাতভাবে ঠিক হচ্ছে না মনেও হয়, তখন তার যে সাথীরা রয়েছে, তার অন্যান্য যে মানুষ রয়েছে, তাকে তার পাশে দাঁড়াতে হবে। তা না হলে পরে এটার কোনো মানে থাকে না। ঠিকই, এটাও খুব ইম্পর্টেন্ট। এটাও শুধুমাত্র ক্যান্ডেল লাইট নিয়ে গেলে পরে ব্যাপারটা হবে না আর কি। এবং এটাও ইম্পর্টেন্ট যে সাত্যকী আবার বলছেন যে যুধিষ্ঠিরকে একবারও বলেননি যে আপনিও চলুন আমাদের সঙ্গে মারামারি করতে বা যুদ্ধ করতে। বলেছেন যুধিষ্ঠির নিজের ধর্ম পালন করুক, কারণ সাত্যকী এটা জানে যে ধর্ম পালন করাটা ইম্পর্টেন্ট আর এটা ঠিক। এবং একটা জিনিস তো বটেই যে সত্যির যে, এখন আমরা চিরকাল শুনেছি সত্যির রাস্তাটা জেনারেলি একটু কঠিন হয়, কিন্তু সেটা চিরস্থায়ী হয়। আর মিথ্যের রাস্তাটা হলো ইজিলি পাওয়া যায়, কিন্তু সেটা কোনোদিন থাকে না। এবং তার মানে ভুল করলে বা পাপ করলে তার যে ফল, যে কর্মের, সেটা তুমি এইখানেই পাবে। আমি ওটা বিশ্বাস করি। এবং সেটা কিন্তু খুব ক্লিয়ারলি বর্ণিত। এবং মানে মহাভারত যদি ফিলোসফিক্যালি দেখা যায়, তাহলে তো মহাভারতের একটা নিজস্ব মানে ফিলোসফিক্যাল জ্ঞান আরোহণ বা দর্শনের জ্ঞান আরোহণের জন্য এটা তো একটা খনি। হ্যাঁ, এবং খুব প্র্যাকটিক্যাল, এমন নয় যে শুধুমাত্র থিওরি দেওয়া হচ্ছে, খুব প্র্যাকটিক্যাল কিন্তু। হ্যাঁ, এবং বারবার একটা জিনিস বলা হয়, দেখবি যে আচ্ছা তুমি এটা বুঝতে পারছো না, তাহলে একটা গল্প শোনো। এটা প্রত্যেকটা মহাভারতের প্রত্যেকটা জায়গায় তুমি তাহলে এই গল্পটা শুনলে তোমার এই পাপ স্খলন হয়ে যাবে। কি করে? গল্পের মধ্যে কি আছে? গল্পের মধ্যে দর্শন আছে, ফিলোসফি আছে। ওই ফিলোসফিটা তুমি বুঝে যাও জীবনের ব্যাপারে, তাহলে তোমার আর প্রবলেম কমে যাবে তোমার জীবনে। যেটা আমরাও বলি জেনারেলি যে ফিলোসফি দিয়ে অনেক প্রবলেম ইজিলি আমরা হ্যান্ডেল করতে পারি। ওই তো আর কি, যে একটা সমস্যা হচ্ছে, আচ্ছা শোন এরকম একটা হয়েছিল, এরকম ভাবে কিন্তু ব্যাপারটা ঠিক হয়ে গেছে, জানিস তো। হ্যাঁ, আচ্ছা তাই না, তাহলে আমারও হবে। বলে হ্যাঁ, হবে না কেন? এইভাবেই তো বন্ধু বান্ধবদের সাথে কথা হয়, বা গুরুজন ব্যক্তি মেন্টর তারা কি বলে, এটাই তো করে তারা। তুই একটা কথা ভাব, বাড়ি থেকে অসুস্থ হলো, সব জায়গায় ফোন কার কাছে যাবে? যার বাড়িতে কেউ একটা অসুস্থ হয়েছিল, যে নাকি ওটা হ্যান্ডেল করেছে, তার এক্সপিরিয়েন্সটা জানতে চাইবে। যে এক্সপিরিয়েন্সটা জেনে গেল, তাহলে তার জীবনে সুবিধা হয়ে গেল। এটাই তো ব্যাপার। তো আজকে আমাদের এই বিভিন্ন রকমভাবে বিভিন্ন আলোচনা এবং মহাভারতের পুরো বিষয়টা
বলাতে আপনাদের মধ্যে যদি কোনো দর্শনের পরিবর্তন হয় সেটা উড বি লাভলি। সেটা সবসময় চাইবো যে এটার থেকে যদি আমরা যতটুকু নিয়ে যাচ্ছি সেটা যদি আমাদের এই ক্যামেরার থ্রুতে আপনাদের কাছেও পৌঁছয় সেটা খুব ভালো লাগবে। আজকের এপিসোড নাও পৌঁছয়, গল্পটা তো পৌঁছলো, গল্পটা তো ইন্টারেস্টিং, গল্পটার মধ্যে আমরা কোনো খাদ মেশাচ্ছি না, না একদমই মেশাচ্ছি না। আমরা চেষ্টা করছি গল্পটাকে যতটা ডিটেলে লেখা আছে ততটা ডিটেলেই বলার। কিছু কিছু ছোট ছোট পার্টস আমরা মনে হচ্ছে যে খুব একটা ইন্টারেস্টিং নয়, যেখানে তীর্থযাত্রার কথা বলেছি, বাট ওভারঅল গল্পটা পুরোটাই বলা হচ্ছে। এবং বিশেষ করে রাজশেখর বসু যতটা সারসংক্ষেপ বা সারানুবাদ করেছেন সেই পুরোটাই আমরা বলছি। তা প্লাস তোর আরও ডিটেল আমরা আরও ডিটেল পাচ্ছি ওখান থেকে, প্লাস কারি প্রসন্ন সিংহর থেকেও অনেক ডিটেল পাচ্ছি। সো আজকের এপিসোড এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে। কেমন লাগলো সেটাও আপনারা জানাচ্ছেন, কিন্তু আরও বেশি জানাতে হবে, আর এপিক চ্যানেলটাকে আরও বেশি লোকজনের কাছে পৌঁছতে হবে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অন্যদেরও ভালো লাগবে। আপনাদের মতো যারা মানুষ, আপনাদের যারা পরিচিত তাদের সঙ্গে শেয়ার করুন, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন, ইনস্টাগ্রামে শেয়ার করুন। যত বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো তত বেশি ভালো লাগবে, তত বেশি মানুষের আমাদের জন্য তত বেশি সুবিধা হবে। সো আজকের এপিসোড এখানে শেষ করছি, এই আশা নিই যে আপনারা শেয়ারটা করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইবটা করে দিন। দেখা হচ্ছে পরের এপিসোডে। এরপরে আরেকটা গল্প নিয়ে, আরেক ধরনের কোনো একটা আইডিয়া নিয়ে, কোনো একটা ফিলোসফি নিয়ে, বা শুধু একটা গল্প নিয়ে। তারা শেষে যেটা বলি আরেকবার বলে দিই, স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।